আজকের রেসিপি ডিম তেলানি। ডিম তেলানি বাংলাদেশের রংপুরের একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু খাবার। তো চলুন দেখা যাক কী করে বানানো হচ্ছে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো পিউরি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লাল লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা আর 4টি ডিম। প্রথমে আমি প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য। আমার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এরপর এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো। এরপরে আমি সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিছুক্ষণ পরে যখন মশলাগুলো থেকে কাঁচা গন্ধ দূর হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ। তারপর আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি আমি টমেটো পিউরি। এরপরে মশলা থেকে তেল বেরোনো শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আমি গরম জল দিলাম কারণ গরম জল দিলে খাবারের টেস্ট বাড়ে। এরপর সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা গ্রেভিটাকে ফুটতে দিলাম। এরপর অন্য একটি পাত্রে এক এক করে ডিম ফাটিয়ে ফুটন্ত গ্রেভির মধ্যে খুব সাবধানে একটা একটা করে দিয়ে দিতে হবে। দেখুন আমি কেমন করে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে যেন ডিমগুলো ভেঙে বা ঘেটে না যায়। এরপর আমরা এটাকে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য, যাতে ডিমটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, লঙ্কা এগুলো সব আপনাদের পছন্দ মতো। তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এরপর আরও কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো। আর কিছুক্ষণ পর আমাদের ডিম তেলানি রেডি হয়ে গেছে। তো আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটি ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খুব ভালো যায়। তো আমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।